উপদেষ্টা যাকে দেয়া হয়েছিল উপদেষ্টা স্বাস্থ্য খাতের সহ বুঝেন না। এইটা একদম আমি একজন চিকিৎসক হিসেবে এবং পর্যবেক্ষক হিসেবে আমি জানি তার স্বাস্থ্য খাতে তার অবদান জিরো, এবং তিনি নিজেও অসুস্থ ছিলেন, বয়স, অসুস্থতা, তার অজ্ঞতা সব কিছু মিলে স্বাস্থ্য খাতে ভূমিকা রাখবার মতো কোনো কারণই ছিল না। তার একটা প্রাইস পোস্টিংয়ের মতো তাকে এ পদে উপহার স্বরূপ বসানো হয়েছিল বলে আমাদের মনে হয়েছে। তারপরে সেটা কাভার দেওয়ার জন্য একজন চৌকস কথক বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর মর্যাদায় দিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ। তিনি আসার পর আমরা ভাবলাম ইজ এ ভেরি গুড মোটিভেশনাল, ভেরি গুড অ্যাক্টিভিস্ট। আমরা ভাবলাম যে এইবার হয়তো আমাদের ওই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। কিন্তু অনেক চেষ্টা করলেন, তার চেষ্টাটা ভিজিবল হলো। তিনি এখানে যান ওইখানে যান, অনেক কথা বলেন এবং অনেক ভালো কিছু করার প্রতিশ্রুতি দেন। যেহেতু আমরা তাকে পছন্দ করি এবং চৌকস লোক হিসেবে আমাদের মধ্যে আগে থেকে একটা ধারণা আছে, আমরা ওই আশা নিয়ে থাকলাম। কিন্তু ফাইনালি গিয়ে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে স্বাস্থ্য খাতে এমন কোনো উন্নয়ন ঘটে নাই যেটা উল্লেখ করবার মতো, বরং এরকম ডিজাস্টার হয়েছে এই সব ক্ষেত্রে। এই যে টিকার ব্যবস্থাপনা হয় নাই, কিছু কিছু বিষয় আছে এই বড় বড় সংস্কারের দরকার হয় না। ওই ঐক্যমত্য কমিশনে গিয়ে ওইখানে গিয়ে এসি রুমের মধ্যে এত আলোচনার দরকার হয় না, এত তর্ক বিতর্কর দরকার হয় না। ভেরি সিম্পল ডিসিশন নিয়ে স্বাস্থ্য খাতের অনেক উন্নয়ন করা সম্ভব ছিল। আপনার হসপিটালগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, হসপিটালগুলোতে যেই সব পোস্ট শূন্য আছে সেখানে আপনার পদায়ন করা, যেখানে বঞ্চনা আছে একটু বঞ্চনা কমানো, যেখানে আপনার রোগীর ভিড় বেশি কিন্তু চিকিৎসা হচ্ছে না, ফাঁকি দিচ্ছে চিকিৎসক স্বাস্থ্যকর্মী, এর অভিযোগ আছে, তদারকি বাড়ানো, যেখানে ওষুধের অপর্যাপ্ততা আছে সেখানে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা। এইসবের জন্য তো নীতিমালা সব আছে, আইন কানুন বিধিবিধান সব আছে, শুধু সেটা মানতে উদ্যোগী হওয়া এবং সেই পদক্ষেপগুলো গ্রহণ করা। তাহলে তো স্বাস্থ্য খাতের 80% সংস্কার, সমাধান, সংশোধন সব কিছু তো এই সংস্কার কাগজে কলমের সংস্থা ছাড়াই সম্ভব ছিল। সেই কাজগুলো এখানে ভিজিবল হয়নি, করা হয়নি। ফলে এরা যতটা বেশি কথায় মনোযোগী ছিলেন, যতটা বেশি এরা এক্সপোজারে মনোযোগী ছিলেন, যতটা বেশি বড় বড় নীতিমালা নিয়ে ব্যস্ত ছিলেন যে বাংলাদেশের স্বাস্থ্যখাতে ইউরোপ আমেরিকার মতো মানিয়ে ফেলবেন, ইনস্ট্যান্ট যেই দরকারগুলি ছিল সেই দরকারি কাজে তাদের মনোযোগ অতটা ছিল না বলে নূরজাহান উনি কিন্তু বলেছিলেন যে কমিশনের প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাতের সংস্কার করা হবে। বলেছিলেন তো, আমি তো বলছি তারা প্রচুর কথা বলতেন, তাদের কথা ভাল লাগতো, কিন্তু করেছেন কি? স্বাস্থ্য কমিশন সে কমিশন গঠন করা হয়েছিল, তারা যে সুপারিশ দিয়েছে তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। আরে ভাই, ওই কমিশনও তো দরকার নাই। বললাম তো স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ছিল, অনেক সিম্পল জিনিস উদ্যোগ নিয়ে অনেক সমস্যার সমাধান করা যেত, সেগুলি হয়েছে? হয়নি তো। এখন সরকার কি করছে? ভেরি গুড পয়েন্ট। সরকার তাদের নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, আমাদের কাজ হলো সেগুলা ধরে ধরে তাদেরকে এখন চাপ প্রয়োগ করা যে স্বাস্থ্য খাতে এইরকম উন্নয়নের প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন। হামের বেলায় তাদের পজিটিভ রেসপন্স আমরা দেখেছি, এটা প্রশংসনীয়। অনেক শিশু মারা যাচ্ছে, এদের জীবন আমরা ফিরিয়ে দিতে পারবো না, সেই জন্য সবাই দুঃখ প্রকাশ করছে। সব ঠিক আছে, এই জীবন আমরা ফিরে পাবো না, কিন্তু চেষ্টাটা তাদের ছিল, এটুকু ভিজিবল হয়েছে। কিন্তু এই ক্রাইসিসে শুধু চেষ্টা দিয়েই সব মৃত্যু রোধ করা যায় না। টিকা দেয়া হলে, সেটা ইফেক্টিভ হলে, এর সব আওতায় আসলে কমবে। অন্যান্য ক্ষেত্রগুলোতে তারা কিছু উদ্যোগ নিচ্ছে। বিশেষ করে বাংলাদেশে আসলে প্রিভেন্টিভে মনোযোগ দিতে হবে। নন কমিউনিকেবল ডিজিজ বলতে যে রোগগুলো আমরা বুঝি, এই যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক সহ এই যে আমাদের জীবনযাপনের সঙ্গে সম্পর্কযুক্ত যে রোগগুলি, এই রোগের প্রাদুর্ভাব বাংলাদেশে সাংঘাতিক বেশি, এবং এটা কিন্তু বেশিরভাগই কিন্তু কন্ট্রোলেবল, প্রিভেন্টেবল।